একটা অভিজ্ঞতা শেয়ার করছি আজকে। গত কয়েকদিন ধরে যে একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, যে উত্তেজনা ছিল যে মেগা ফুড ফেস্টিভ্যালে যাবো। বিলোনিয়ার এসডি বর্মন অডিটোরিয়ামে গতকাল গেলাম। তো যাওয়ার পরে এখানে যে আমার অভিজ্ঞতাটা হয়েছে সেটা আজকে আমি শেয়ার করছি। আমরা গিয়েছি প্রায় সন্ধ্যা ৭:৩০ বা ৮টার দিকে। যাওয়ার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে শুধু মানুষের মাথা, আর কিছুই নেই। বিশ্বাস করুন, এত মানুষ হয়েছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভেবেছিলাম এত মানুষ হবে না, কিন্তু প্রচুর মানুষ হয়েছে। আমি যদি জিনিসটা ড্রোন ক্যামেরা দিয়ে দেখাতে পারতাম বা উপর থেকে শুট করতে পারতাম, তাহলে আপনারা বিশ্বাস করতেন যে গতকালকে রাত্রে এসডি বর্মন অডিটোরিয়ামে যে ফুড ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে কি পরিমাণ মানুষ হয়েছে। যে স্টলে যায় খাবারের জন্য, ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান খাবো, একটু নর্থ ইন্ডিয়ান খাবো, চাইনিজ খাবো এবং ত্রিপুরার বিশেষ বিশেষ যে মেনুগুলি রয়েছে, খাবারগুলি রয়েছে সেগুলি খাবো। কিন্তু আসলে গিয়ে কোনো লাভ হয়নি। সত্যি কথা বলতে কি, আমরা যাবার অনেক আগেই ম্যাক্সিমাম আইটেম শেষ হয়ে গেছে। যে দোকানে যাই বলে, দাদা একটু আগে আসেননি কেন, এখন তো সবকিছু শেষ হয়ে গেছে, আগামীকাল আসবেন। তো আগামীকাল তো আর আসা হচ্ছে না, কারণ প্রত্যেক দিন তো আর যাওয়া যাচ্ছে না। অনেক কাজ থাকে আমাদের। তো আমি একটা কথাই বলবো যে অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। কারণ আমরা ওইখানে সবসময় যাওয়া হয় না বা এরকম ফুড ফেস্টিভ্যাল কখনো হয় না। ১ম বার হয়েছে, তো সেজন্য সেই হিসাবে প্রচুর মানুষ ভিড় করেছে। আমার মনে হয় জায়গাটা যদি আরেকটু বড় হতো বা কোনো একটা খোলা মাঠের মধ্যে করা যেত, তাহলে প্রচুর পরিমাণ মানুষ হতো। আরেকটু খোলামেলা হতো, এত গ্যাদারিং হতো না, এত গরমও লাগতো না। মিউজিক প্রোগ্রামটা ছিল অসাধারণ, সত্যি কথা বলতে কি। আর আয়োজনটা ছোট সময়ের মধ্যে কিন্তু খুব ভালো হয়েছে। যদি এই আয়োজনটাকে যদি আরেকটু পাবলিসিটি করা যেত বা আরেকটু প্রচার করা যেত, বা গত ১৫-২০ দিন বা ১ মাসের উপর ধরে যদি চারিদিকে সোশ্যাল মিডিয়াতে যদি প্রোগ্রাম সম্পর্কে আরো প্রচার করা যেত, আরো বেশি আলোচনা হতো, আরো বেশি মানুষ হতো। যদি প্রচুর মানে এখন যা হয়েছে তার থেকে যদি আরো বেশি মানুষ হতো, তাহলে সত্যি বলছি কালকে কিন্তু ওই অডিটোরিয়ামে কিন্তু মানুষ ঢোকার জায়গা থাকতো না। তিল ফেলার জায়গা নেই, এমন মানুষ হয়েছে। আপনি শুধু মাথা ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। যেমন বাচ্চারা খুশি তেমন বড়রা খুশি। আমি পার্সোনালি অনেক খুশি। খেতে পাইনি, কোনো দুঃখ নেই। একটা আফসোস আছে যে ফুড ফেস্টিভ্যালে গেলাম, কিছু খেতে পারলাম না। কি করে খাবো বলুন? আমরা যাওয়ার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। তো আশা রাখছি পরের বৎসর আরো বড় পরিসরে বড় কোনো জায়গাতে খোলা স্পেসে নতুন করে হবে, সেই আশায় থাকবো। এবং এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে, রেসপেক্টেড ডিএম এবং সাউথ ত্রিপুরা জেলা প্রশাসন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। পরের বছর আবার হবে।